আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে লাইভে আসছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, যে আজকে আপনারা দেখেছেন যে আমাদের বোন আসিয়া একটু আগে মৃত্যুবরণ করেছে। আসিয়া মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে মানে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। সো এই বাংলাদেশ আজকে একটা দর্শনের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশ আজকে একটা ডাকাতের শহর হিসাবে পরিণত হয়েছে। বাংলাদেশ আজকে একটা ছিনতাইকারীদের শহর হিসাবে পরিণত হয়েছে। এই বাংলাদেশ এভাবে চলতে পারে না। তাই আজকে আমি বাংলাদেশের সকল জনগণকে বলবো, বাংলাদেশের ছাত্র জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, লেখক, সাহিত্যিক, কৃষক, শ্রমিক সহ সকল ব্যবসায়ী সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষকে বলবো, আজকে আসিয়াকে এইভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কালকে কিন্তু আপনার পরিবারের দিকে সেই আঘাতটি আসতে পারে। কালকে কিন্তু আপনার পরিবার সেই ভিকটিম হতে পারে, আমার পরিবার ভিকটিম হতে পারে। তাই আমি বলবো, আজকে সময় এসেছে এই রাষ্ট্রের নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তা, আমাদের পরিবারের নিরাপত্তা এই সুদখোর মহাজন ফেসিস্ট জঙ্গি ইউনূস দিতে পারবে না। কারণ সে এই জঙ্গিদের উপরে, এই দর্শকদের উপরে, এই যারা এই সুতরাং যে দর্শকদের উপরে বর করে ক্ষমতায় আছে, সে কখনো সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবে না। কারণ কেন নিরাপত্তা দিতে পারবে না আপনারা দেখেন, যে আজকে সে এই ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে যে সব জঙ্গিরা, দর্শকরা, খুনিরা, চোর ডাকাতরা জেলে ছিল, তাদের সাথে চুক্তি করে তাদেরকে দিয়ে আন্দোলন করে বাংলাদেশের ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে। তার মানে হচ্ছে সে তাদের উপরে ভর করে সে সরকারকে, আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য কাজ করেছে। এখন তার কাছ থেকে যদি আপনি প্রত্যাশা করেন যে সে আপনাদের পরিবারের পরিবারকে সহযোগিতা করে পরিবারকে নিরাপত্তা দিবে, সে কখনো পারবে না। কারণ সে দর্শকের সহযোগী। এই ইউনূস হচ্ছে দর্শকের সহযোগী, ইউনূস হচ্ছে দর্শকের আশ্রয়দাতা। এই দর্শকের আশ্রয়দাতা সহযোগীকে দিয়ে আপনি এই বাংলাদেশে আপনার আমার পরিবারের নিরাপত্তা প্রত্যাশা করবেন, সেটা কখনো সম্ভব হতে পারে না। কখনই সে আপনার পরিবারের নিরাপত্তা দিবে না, সে ব্যর্থ। তাই আমি আপনাকে বলবো যে আপনার আজকে আসিয়াকে এইভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কালকে কিন্তু সেটি আপনার পরিবারের দিকে যেতে পারে, আমার পরিবারের দিকে যেতে পারে, যে কোনো পরিবারের দিকে যেতে পারে। তাই আমাদের পরিবারের রক্ষার দায়িত্বে, আপনার পরিবারের রক্ষার দায়িত্বে, এই সমাজটাকে রক্ষার দায়িত্বে, এই বাংলাদেশটা রক্ষার দায়িত্বে আমি বলবো, আজকে এখন এই মুহূর্তে সকলকে বলবো, বাংলাদেশের সকল মানুষকে বলবো, শ্রেণী পেশার মানুষকে বলবো, সকল ভেদাভেদ বলে এই ইউনূসের পতনের জন্য, এই ইউনূসের পতনের দাবিতে আপনারা রাস্তায় নেমে আসুন। আপনারা যদি ইউনূসকে পতন ঘটাতে না পারেন, তাহলে বাংলাদেশে শান্তি আসবে না। বাংলাদেশে দর্শন কমবে না, চুরি কমবে না, ডাকাতি কমবে না, বরং দিন দিন বেড়ে যাবে। আর এখন ঘরে বসে থাকার সময় নাই। দর্শকদের সর্বোচ্চ শাস্তি চাই, ইউনূসের বিচার চাই, ইউনূসের পদত্যাগ চাই। সকলে আজকে রাস্তায় নেমে আসুন, রাজপথে নেমে আসুন, আন্দোলন করুন। 1 মিনিট আর ঘরে বসে থাকার কোনো সময় নেই। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই দর্শকের সহযোগী, এই দর্শকের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা ইউনূসের পদত্যাগ নিশ্চিত করে আমরা সকলে ঘরে ফিরে যাই। আর নয়তো আপনাদের কেউ রক্ষা পাবেন না, আমাদের পরিবারের কেউ রক্ষা পাবে না। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনাকে রাস্তায় নামতেই হবে। আসুন সকল ঐক্যবদ্ধভাবে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করি, এই সমাজটাকে রক্ষা করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।